হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলবো স্কিল এবং জ্ঞান এই ২ টা জিনিসের উপর। বর্তমানে এই ২ টা জিনিস খুবই উল্লেখযোগ্য এবং খুবই পরিচিত ২ টা শব্দ। এবং বর্তমানে স্কিল ডেভেলপমেন্টের জন্য বা নিজের স্কিল নিজের ভিতরে তৈরি করার জন্য প্রয়োজন মনে করা হচ্ছে। আসলে তাহলে কি জ্ঞানের কি কোনো কাজ নেই? নাকি স্কিল থাকলে জ্ঞানের প্রয়োজন নেই? নাকি জ্ঞান থাকলে স্কিলের প্রয়োজন নেই? আসলে এই বিষয়গুলো নিয়ে আমরা একটু চিন্তা করি। জ্ঞানটা হচ্ছে মূলত আমাদের মস্তিষ্কে যেটা থাকে। মস্তিষ্কে আমরা যেটা ধারণ করি। আমরা বাহির থেকে যে জিনিসগুলো জ্ঞান আরোহণ করি এবং আমাদের এই জ্ঞানটা কিন্তু মস্তিষ্কে থাকে। এবং এই জ্ঞান আরোহণ আমরা বিভিন্ন জায়গা থেকে করতে পারি। যেমন ধরুন আমরা বিভিন্ন বই থেকে, বিভিন্ন কোর্স থেকে বা একাডেমিক লেখাপড়া থেকে, ঠিক আছে? বিভিন্ন জ্ঞানী ব্যক্তিদের কাছ থেকে অথবা যারা এক্সপার্ট আছে তাদের কাছ থেকে আমরা জ্ঞান জিনিসটা গ্রহণ করতে পারি। কিন্তু যখন আমাদের স্কিল প্রয়োজন, সাপোজ আমি জানি যে আমার কিবোর্ড ইউজ করার জন্য এই জিনিসগুলো আছে, এই শব্দটা উপরের লাইনে আছে, এই শব্দটা মিডল লাইনে আছে, এই ওয়ার্ডগুলোকে আমার এইভাবে হাত দ্বারা ধরতে হবে, আমার ১০টা আঙুল কীভাবে রাখতে হবে, এটা আমার জ্ঞান আছে। কিন্তু এটা দিলেই নতুন কাউকে যদি আমি ধরিয়ে দেই, সে কিন্তু কিবোর্ডটা ইউজ করতে পারবে না। তার কিবোর্ড ইউজ করার জন্য তার প্রয়োজন তাকে ব্যবহার করতে হবে। তাকে বারবার প্র্যাকটিস করতে হবে। যখন সে প্র্যাকটিস করতে, করতে একটা পর্যায়ে এসে খুব স্মুথলি লিখতে পারবে, কম্পিউটার টাইপিংয়ের ক্ষেত্রে তাকে আমরা দক্ষ বলি। এই যে স্কিলটা আসলে এটা কিন্তু কেউ তৈরি করেছে, নিজে, নিজে তৈরি করেছে। প্র্যাকটিস করতে, করতে কাজের মাধ্যমে তৈরি করেছে। একটা সময় পরে মানুষ যখন এই জ্ঞানটাকে কাজে লাগিয়ে সে কোনো জিনিস কাজ কমপ্লিট করে, একটা কাজ সম্পূর্ণ করে, তখন আসলে একটা মানুষ স্কিল ডেভেলপমেন্টের দিকে যাচ্ছে। বিভিন্ন ধরনের কোর্স আছে। কোর্সে কি শিখানো হচ্ছে? যখন বলে যে স্কিল ডেভেলপমেন্ট, স্কিল ডেভেলপমেন্ট, স্কিল ডেভেলপমেন্ট, তখন আপনাকে বিভিন্ন কোর্সের কথা বলতেছে। এখানে আসলে আপনি প্রোগ্রামিংয়ে ভালো করবেন। এখানে আসলে আপনি ড্রাইভিংয়ে ভালো করবেন। ড্রাইভিংয়ে একটা মানুষ এসেই সবকিছু জানে যে এখান থেকে ব্রেক চাপতে হবে, এখান থেকে ডাইনে যেতে হবে, এটা ঘুরালে বামে যাবে। ঠিক আছে? আবার এখান থেকে স্পিড বাড়বে, স্পিড কমবে, এই গিয়ারে নিতে হবে। কিন্তু তাহলে কিন্তু সে গাড়ি চালাতে পারবে না। আর যদিও গাড়ি চালায় তাহলে তো বুঝিনি কি অবস্থা হতে পারে। সো এই জিনিসটাই যে তার জ্ঞান আছে কিন্তু সে পারে না। তাকে চেষ্টা করতে হবে। তাকে চেষ্টা করতে হবে। এবং একটা সময় পরে সে যখন আস্তে, আস্তে যখন কোনো যে পারে তার কাছ থেকে যখন হেল্প নিতে, নিতে একটু, একটু করে যখন সে নিজের স্কিলটা তৈরি করবে, সে যখন গাড়ি চালাতে পারবে, সে একটা ভালো স্কিল তৈরি করবে, তাকে একটা সার্টিফিকেট দেওয়া হবে। তার মানে সে কাজ করার মতো এখন যোগ্যতা সম্পন্ন হয়েছে। সে কাজ করার জন্য এখন সে রাস্তায় বের হতে পারবে। সে এখন কাজ করার জন্য যেকোনো জায়গায় যেতে পারবে। আগে হয়তোবা সে মাঠে চালাতো, মাঠে বসে প্র্যাকটিস করছে যে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা খুব কম, ঝুঁকি খুব কম, রাস্তায় নামার মতো পজিশন ছিল না। এখন সে রাস্তায় নামতে পারবে কারণ তার স্কিলটা চলে এসেছে। তার যে ড্রাইভিং স্কিলটা তার ভিতরে চলে এসেছে। সুতরাং আমরা বলতে পারি যে জ্ঞান এবং স্কিল একজন আরেকজনের পরিপূরক। অর্থাৎ একটা মানুষ স্কিল তৈরি করতে গেলে তার অবশ্যই জ্ঞান লাগবে। তার ড্রাইভিংয়ের জন্য কোন জায়গায় কি আছে না আছে, কোনটা প্রেস করতে হবে, কোন জায়গায় কোন গিয়ারে কত উঠবে, কোন গিয়ারে কত পর্যন্ত চালাতে পারবে, এটা সে জানবে। আবার কেউ যদি টাইপিং করতে চায়, তার কাছে যদি অক্ষরের পরিচিতিটা না থাকে, ধরেন একটা কিবোর্ড দেওয়া হলো, তার কাছে অক্ষর নাই, তার অক্ষরটা স্বাভাবিকভাবে দেওয়া নাই, ঠিক আছে? অথবা সে এবিসিডি জানে না, সাপোজ তার এই জ্ঞানটা নাই। এখন তাকে যদি দেওয়া হয় যে আপনি নেন, আপনি এই সব কিছু আছে, আপনি ৫ বছর ট্রাই করেন, এরপর দেখেন হয় কিনা, সে তো গিয়ে অক্ষরই জানে না, সে পারবে কীভাবে? তার জ্ঞান নেই। সো আমি বলতে চাচ্ছি যে একটা জিনিস আরেকটা জিনিসের পরিপূরক। আপনার জ্ঞান প্রয়োজন, আপনার স্কিলও প্রয়োজন। আপনি স্কিল ছাড়া যেমন মানে আপনার স্কিলটা শুধু থাকলেই যে হবে ভিতরে তা না। আমরা সবসময় বলি যে এখন স্কিল ডেভেলপমেন্ট করতে হবে, স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। তার মানে স্কিলের উপর আপনাকে স্ট্যান্ডার্ড একটা পর্যায়ে আসতে হবে। এই স্ট্যান্ডার্ড পর্যায়ে আসার জন্য আপনার অবভিয়াসলি জ্ঞান প্রয়োজন। আপনি বিভিন্ন কোর্স করতে পারেন, আপনি বিভিন্ন অভিজ্ঞত ব্যক্তিদের কাছে যেতে পারেন। ঠিক আছে? বিভিন্ন যে ওয়ার্কশপ আছে, ওয়ার্কশপে যেতে পারেন। ঠিক আছে? এভাবে বিভিন্ন ধরনের কাজবাজ করতে পারেন। এখন ব্যাপারটা হচ্ছে আপনি যদি আপনার লাইফে
কোনো ভালো একটা অবস্থানে যেতে চান স্কিল ডেভেলপমেন্ট নিয়ে, তাহলে তার পাশাপাশি আপনার জ্ঞান অবশ্যই প্রয়োজন। আপনি যে জিনিসটার উপর ফোকাস করবেন, আপনি যে জিনিসটা চাচ্ছেন যে এই জিনিসটার উপর এক্সপার্ট হব, ওই রিলেটেড বই হোক, ওই রিলেটেড গুগলের মাধ্যমে হোক বা রিসার্চের মাধ্যমে হোক, অথবা যারা এই বিষয়ে জানেন তাদের কাছে গিয়ে হোক, যেভাবেই হোক তাদের কাছ থেকে জ্ঞানের মাধ্যমে যে কাজটা করতে চান সেই কাজটা বারবার প্র্যাকটিস করেন। দ্যাটস একটা পর্যায়ে আপনি অবশ্যই ভালো কিছু করতে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।